কিছু না কিছু প্রতিদিনে মানুষ শিখে নতুনভাবে। তো আমিও আজকে একটু ট্রাই করলাম। তো নমস্কার, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। রুদ্রাক্ষীর বাবা সহ গেলাম হচ্ছে এয়ারপোর্টে। ওই যে বললাম ও কিছুদিনের জন্য কাঠমান্ডুর বাইরে যাবে। তো আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না করে নিলাম। আজকে আমরা তিনজনই ভাত খাবো, তো ভাবলাম সকালবেলা রান্নাটা করে নিই, কারণ রুদ্রাক্ষী স্কুলে যাবে, ও আবার লং দিনের জন্য যাচ্ছে। তো ভাবলাম সকালবেলা খেয়ে বেরোক। ফ্লাইট হচ্ছে এত ডিলে হয় এখন ডোমেস্টিক ফ্লাইটগুলা, কারণ এখানে ওয়েদার যে রং তামাশা মনে হচ্ছে, এই বৃষ্টি, এই রোদ, এই মেঘাচ্ছন্ন, সেজন্য ফ্লাইটগুলো হচ্ছে ওয়েদার ওয়েতে চলে। তো এদিকে হচ্ছে আমি একটু ডিম ভুনা করে নিচ্ছি। সকালবেলা অনেক আগে উঠেছি, উঠে হচ্ছে একটু ডাল করলাম, ভাত করলাম, ভাজি করলাম, আর এদিকে ডিমটা একটু ভুনা করে নিচ্ছি। আসলে যাব করে বাংলাদেশে ওইভাবে আসলে বাজার করা হচ্ছে না, প্রতিদিনই কিছু না কিছু নতুন কিনছি, আবার সেটাই রান্না করে ফেলছি। তো মাছটা ছিল না বাসায়, তো ভাবলাম একটু ডিম আছে, ডিমটাই রান্না করে নিই। সকালবেলা ডিম ডাল দিয়ে পেট ভরে খাওয়া হয়ে যাবে। এভাবে ডিম ভুনাটা আমার অনেক ভালো লাগে, একটু ঝাল ঝাল করে রান্না করলে, আর সাথে ডাল হলে তো ভালোই লাগে। তো এদিকে আমি একবারই রান্না করে ফেলছি, দুপুরে এসে আর রান্না করবো না। তো ভাবতেছি আমরা তো রাত্রিবেলা মা মেয়ে দুজনেই, তো একটুখানি রান্না করলে হয়ে যাবে। এদিকে রুদ্রাক্ষের বাবা বলছে চলো তুমিও আমাকে নামিয়ে দিয়ে আসবে। আমি তো অবাক হয়ে গেলাম, ও আসলে যাওয়ার সময় এয়ারপোর্টে তেমন আমাদেরকে নেয় না, কারণ ও একা যায়, আবার আসার সময় আমরা একা কীভাবে আসবো, সেই জন্য হয়তো নেয় না। আর আমি তো রুদ্রাক্ষীকে স্কুলে দিয়ে এসে বাসায় একাই থাকবো, তো সেজন্য বলেছে চলো একটু ঘুরে আসি। আর এই যে মা মেয়ে হচ্ছে এখন খেতে বসে গেলাম। আর রুদ্রাক্ষীর এই যে পুতুলগুলো নিয়ে এসে সারাক্ষণ নিতে আছে, বাবাকে দেখাচ্ছে এরকম আরও 2টা লাগবে। তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তাড়াহুড়া। এদিকে ওকে রেডি করে আবার স্কুলে দিয়ে তারপরে আবার বেরিয়ে যাব। তো রুদ্রাক্ষীকে স্কুলে দিয়ে একবারে বেরিয়ে গেছি। আর ওয়েদারটা এই যে বললাম, এতই মানে সকালবেলা একটু রোদ ছিল, এখন আবার মেঘাচ্ছন্ন হয়ে আছে পুরোটা। রুদ্রাক্ষীর বাবা যেহেতু বলছে চলো সাহস করে আজকে তোমাকে যাওয়ার সময় চিনিয়ে দিব, আসার সময় একা একাই আসতে পারবে আশা করি। রেগুলারে যাই এই রাস্তা দিয়ে, তবে বাংলাদেশ থেকে আসার পর আর এয়ারপোর্টে যাওয়া হয়নি। অন্য বার তো ডোমেস্টিক ফ্লাইটে করে আমিও যেতাম সিমরা, কিন্তু গত 1.5 বছর আসলে আমি আর যাচ্ছি না, কাঠমান্ডুই থাকি, ও একাই যায়। আর এদিকটা হচ্ছে আমি কিছুই চিনি না, সেজন্য আসলে ভয় লাগে একা চালাতে পারবো কিনা। কিন্তু আমি কিছুদিন আগে পশুপতি মন্দিরে আসার সময়ও এদিকটা দিয়ে এসেছিলাম। তো রুদ্রাক্ষীর বাবা যাওয়ার সময় কিভাবে যাব সবগুলো চিনিয়ে দিচ্ছে, ট্রাফিক সিগন্যালগুলো বুঝিয়ে দিচ্ছে কোন দিক দিয়ে ক্রস হবো। আর এটা হচ্ছে একদম পশুপতি মন্দিরের পেছনের সাইড। এই সাইডটাতে আসলে এয়ারপোর্টে যাওয়ার পথেই পড়ে, সেজন্য এই দিকটাতে আর আসা হয় না। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট বেশি দূর না, আধা ঘন্টা লাগে, যদি জ্যাম ট্যাম না থাকে আরও তাড়াতাড়ি পৌঁছা যায়। আর এখন সকালবেলা তো একটু গাড়ি ঘোড়ার জ্যাম থাকে বা সিগন্যাল থাকে, তো সেজন্য একটু আধা ঘন্টা 40 মিনিট এরকমই লাগে। তো যাওয়ার সময় তো ভালোভাবেই চলে গেলাম, আসার সময় তো আমার খুবই টেনশন হচ্ছে কিভাবে আসব। পৌঁছে গেলাম এয়ারপোর্ট, এই যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ভাবছি সামনের সপ্তাহ তো আমরাই আসবো বাংলাদেশে যাওয়ার জন্য, সেজন্য নিজের কাছে একটু মনে ফুরফুরে লাগছে। তো এদিকে যেহেতু বাইক নিয়ে আসছে, বাইকটাকে এখন হচ্ছে পার্কিংয়ে রেখে পার্কিং চার্জটা দিয়ে একবারে রুদ্রাক্ষীর বাবা যাবে। আর আমি হচ্ছে এদিকটা দিয়ে দেখছি কিভাবে যাবে, কিন্তু আমার ভিতরের ভয়টা হচ্ছে রুদ্রাক্ষীর বাবাকে বলতেছি না যে আসলে যেতে পারবো কিনা। আর ও হচ্ছে হয়তো কনফিডেন্স আমার প্রতি আছে, সেজন্য নিয়ে আসছে, বলছে পারবা। যেহেতু এর আগেও আমি অনেক জায়গাতে গিয়েছি 1 ঘন্টা 1.5 ঘন্টা ড্রাইভ করে কিছু কাজে, তো আর এখানে তো একটুখানি রাস্তা, আশা করি পারবো। আসলে পরে ভাবলাম যে আসলে একটুখানি সীমাবদ্ধের মধ্যে থাকলে বা চালালে তো হবে না, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। ওই যে বললাম নতুন কিছু প্রতিদিনে মানুষকে শিখতে হয়, তো আমিও ট্রাই করতেছি। আসলে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেজন্য একটু হয়তো নিয়ম বা পুলিশ সিগন্যাল একটু বেশি থাকে, তো সেজন্য হয়তো একটু ভয় লাগছে, অন্য কিছুই না। তো আমরা পৌঁছে গেছি ডোমেস্টিক টার্মিনালে। তো এখানে আসলে অন টাইমে দেখাচ্ছে, কিন্তু এখানে অন টাইমে দেখালে কি হবে, ভিতরে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় বসে থাকতে হয়। তারপরে হচ্ছে যেহেতু বোদ্দায়রে যাবে, তো সেজন্য বোদ্দা কাউন্টারে ওনাদেরকে জিজ্ঞেস করছে যে ফ্লাইট আর কিছুক্ষণ দেরি হবে কিনা, তাহলে একটুখানি বাইরে বসবে, আর না হলে ভিতরেই চলে যাবে।
ওনারাও বলছে অন টাইমে আছে, দেরি হবে না। তো যাই হোক, তাও আমরা জানি একটু আধা ঘন্টা 1 ঘন্টা হলেও দেরি করে এখন ডোমেস্টিক ফ্লাইটগুলো। তো রুদ্রাক্ষীর বাবা বলছে চলো একটু চা খেয়ে আসি, কারণ একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো ভাবলাম একটু চাটাও খেয়ে নিই। আর আমি তো দুধ চাটা তো বেশি পছন্দ করি না, আর এখানে রং চাও ছিল না। তো 1 কাপে নিল, আমরা দুজনে একটুখানি ভাগ করে খেয়ে নিলাম। তো রুদ্রাক্ষীর বাবা এখন চলে যাচ্ছে চা খেয়ে। বললাম না আর দেরি করব না, চলে যাই, যদিও এখনও আধা ঘন্টা টাইম আছে অন টাইমের মধ্যেও। তো এদিকে যাক, ও ভিতরে যাওয়ার পর আসলে একটু খারাপ লাগছে। বাসা থেকে চলে আসতে হয়তো অতটা খারাপ লাগে না, কিন্তু এয়ারপোর্টের কাছ থেকে যখন যাচ্ছে তখন একটু খারাপ লাগছে, আর একটু টেনশন লাগছে, ওয়েদারটাও খারাপ ছিল। তো ওকে ভিতরে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ বসলাম, ও বোর্ডিং পাস টাস নিয়ে তারপরে ভিতরে ইমিগ্রেশন শেষ করার পর আমি আসলাম। এসে দেখি বাইক তো যে জায়গায় রাখছে, এখন প্রচুর বাইক হয়ে গেছে। যেহেতু ও চলে গেছে, তো ভাবলাম এখন আমিও বের হয়ে যাই, আর একটু একটু বৃষ্টিও হচ্ছে। যে বললাম প্রায় দেরি হয় ফ্লাইট। সত্যি ওই দিনও দেরি হয়েছে। আমি বাসায় আসার পরও প্রায় 1-1.5 ঘন্টা, প্রায় ওর 11টার ফ্লাইটটা গিয়েছে 1টা বাজে। 2টা ঘন্টা সে এয়ারপোর্টের ভিতরে বসেছিল। তো কিছু করার নেই আসলে, যেটা নির্দিষ্ট টাইম সেখানে তো যেতেই হবে। তো আমি বের হওয়ার আগে আরেকবার একটু চেক করে নিচ্ছি ঠিকভাবে যাব কিনা। রুদ্রাক্ষীর বাবা যদি যাওয়ার আগে অনেকবার বুঝিয়ে দিয়ে গেছে কোন লাইন দিয়ে বের হতে হবে, বাইক কোন লাইন দিয়ে, ট্যাক্সি কোন লাইন দিয়ে। তো যাই হোক, এখন আমি বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।